2026 মাধ্যমিক ইংরাজি পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে। ইংরাজি পরীক্ষাতে যাওয়ার আগে রাইটিং স্কিলটাকে খুব ভালো করে দেখে রাখো। কোন কোন রাইটিংগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কোন রাইটিংগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি আগে দেখতে হবে। তার কারণ ইংরাজি পরীক্ষাতে রাইটিং স্কিল থেকে থাকবে 30টা নম্বর, অর্থাৎ পরীক্ষার 30% নম্বর এই রাইটিং স্কিল থেকেই রয়েছে। কাজেই ইংরাজি পরীক্ষার জন্য রাইটিং স্কিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকের এই ভিডিওতে ইংরাজি বিষয়ে রাইটিং স্কিলের ওপর লাস্ট মিনিট সাজেশন শেয়ার করছি। যে রাইটিংগুলো আজকের এই ভিডিওতে আমরা বলে দেব হুবহু সেই রাইটিংগুলো পরীক্ষাতে 100% কমন পাবে। কথা দিচ্ছি গত বছরের মতো এবছরেও আমাদের দেওয়া রাইটিং স্কিল কমন আসবে তোমাদের পরীক্ষাতে। তার জন্য প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে কোন কোন রাইটিংগুলো 2026 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে থেকে কোন রাইটিংটি বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার জন্য। মূলত 2026 সালের জন্য যে রাইটিং স্কিলগুলি গুরুত্বপূর্ণ রয়েছে নোটিশ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং এবং প্রসেস রাইটিং। এই 5 ধরনের রাইটিং পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা এই প্রতিটা রাইটিং স্কিল থেকে যে রাইটিং পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি টপিকের ওপর রাইটিং দেখে রাখতে বলবো, যেগুলো বলে দেবো খুব ভালো করে তোমরা পরীক্ষার আগের মুহূর্তে পড়ে যাও, 100% কমন পাবে। প্রথমে দেখে নেব নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো খুব ভালো করে দেখবে, নাম্বার 1 এন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। দেখে রাখবে মিউজিক কম্পিটিশন, অর্থাৎ স্কুলে অর্গানাইজ হচ্ছে এমন একটি প্রোগ্রাম অবশ্যই দেখে রাখবে। সেটা মিউজিক কম্পিটিশন হতে পারে, সেটা স্পোর্টস কম্পিটিশন হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে। এই ধরনের কিন্তু কম্পিটিশনমূলক একটি রাইটিং, নোটিশ রাইটিং দেখে রাখবে। এরপর নাম্বার 3 ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। নাম্বার 4 your school has decided to organize Rabindra Jayanti at your school. Now write a notice inviting the student to take part in this function. এছাড়াও তোমার স্কুলে কোনো প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে যে বিষয়ে কিন্তু তোমরা নোটিশ রাইটিং খুব ভালো করে দেখে রাখতে পারো। এরপর নাম্বার 5 দেখে রাখবে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। নোটিশ রাইটিং থেকে এই কটি খুব ভালো করে দেখে রাখো। এছাড়াও তোমরা হেলথ চেক আপ ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প এই ধরনের কিছু দেখে রাখতে পারো। মূলত পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখছো তো অনেক বেশি বলা যাবে না, একদম গুটি কয়েক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই বলে দিচ্ছি। ব্যাস, নোটিশ রাইটিং থেকে কমপ্লিট হলো। এই কটি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব বায়োগ্রাফি রাইটিং। কোন কোন ব্যক্তির বায়োগ্রাফি তোমরা দেখে রাখবে সেটা জানার পূর্বে ছোট্ট করে বলে রাখা প্রয়োজন, পৃথিবীতে এমনও মহান অনেক মানুষ রয়েছেন যাদের বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাই এক্স্যাক্ট পরীক্ষাতে কোন বায়োগ্রাফি আসবে সেটা কখনোই বলা সম্ভব নয়। ইম্পর্টেন্টগুলো আমরা অবশ্যই বলে দেবো, তবে বায়োগ্রাফির ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা ফরম্যাট প্র্যাকটিস করবে। বায়োগ্রাফির ওপর যদি ফরম্যাট প্র্যাকটিস করে রাখতে পারো সেক্ষেত্রে যে কোনো ব্যক্তির বা যে কোনো মহান মানুষের বায়োগ্রাফি আসুক না কেন তোমরা লিখতে পারবে। যাই হোক, বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে যে মহান মানুষগুলোর বায়োগ্রাফি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। সুনিতা উইলিয়ামস ইম্পর্টেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেল ইম্পর্টেন্ট, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, লতা মঙ্গেশকর, মহাত্মা গান্ধী, সত্যজিৎ রায়। এই বায়োগ্রাফিগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। আশা করবো এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন আসবে বায়োগ্রাফি রাইটিং। আর যেমনটা বললাম, যদি তোমার ইংরাজি পরীক্ষার প্রস্তুতি সেইভাবে না নেওয়া হয়ে থাকে বায়োগ্রাফির ওপর অবশ্যই ফরম্যাট দেখে রাখবে। এছাড়াও নোটিশ রাইটিংয়ের ওপর 2 থেকে 3টি ফরম্যাটও যদি তোমরা খুব ভালো করে দেখে রাখতে পারো এক্ষেত্রে যে কোনো নোটিশ আসুক না কেন তোমরা লিখতে পারবে। যারা একটু দুর্বল, পরীক্ষার প্রস্তুতি সেইভাবে নিতে পারেনি, তাদের জন্য এই রকম পন্থা কিন্তু অবলম্বন করতেই হবে পরীক্ষার আগের মুহূর্তে। এরপর পরবর্তী যে রাইটিং রয়েছে স্টোরি রাইটিং। দেখো, স্টোরির ক্ষেত্রেও একই বিষয়। পৃথিবীতে হাজারো গল্প রয়েছে যেখান থেকে কিন্তু পরীক্ষাতে এসে যেতে পারে যে কোনো একটি স্টোরি। তবে আমরা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যে স্টোরিগুলো তোমাদেরকে সাজেস্ট করব সেগুলি যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে 100% স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা স্টোরি রাইটিং কমন পাবে। তার জন্য কোন কোন স্টোরি খুব ভালো করে দেখে রাখবে দেখে নাও। নাম্বার 1 এ ফার্মার অ্যান্ড 2 লেজি সন্স, ফক্স অ্যান্ড ক্রো। নেক্সট দেখে যাবে উড কাটার অ্যান্ড ওয়াটার গড, ক্যাপ সেলার অ্যান্ড মানকিজ, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, হার অ্যান্ড টরিটোজ, বুদ্ধা অ্যান্ড মাদার, 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এই কটি খুব ভালো করে তোমরা দেখে রাখো। আশা করব স্টোরি রাইটিং তোমাদের পরীক্ষাতে অবশ্যই কমন আসবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে রাইটিং রয়েছে লেটার রাইটিং।
পরীক্ষাতে একটি লেটার রাইটিং তো অবশ্যই আসবে। গত বছরে এডিটোরিয়াল লেটার এসে গেছে, তাই 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে এডিটোরিয়াল লেটার আসবে না, ফর্মাল লেটার আসবে বা লেটার টু ফ্রেন্ড আসার সম্ভাবনা রয়েছে বেশি। সো লেটার টু ফ্রেন্ড এক্ষেত্রে যেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে বা যে টপিকগুলোর ওপর লেটার রাইটিং দেখে রাখবে, দেখে নাও। নাম্বার 1, লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সাম প্রিপারেশন, ইম্পর্টেন্ট। এরপর নাম্বার 2, নট ইউজিং মোবাইল ফোনস। নাম্বার 3, এডুকেশন ট্যুর অথবা অনলাইন ক্লাসেস। এরপর নাম্বার 4, মর্নিং এক্সারসাইজ। এগুলি তোমরা লেটার টু ফ্রেন্ডের ক্ষেত্রে খুব ভালো করে দেখে রাখবে, আশা করব কমন পাবে। আর যদি অফিসিয়াল লেটার আসে সেক্ষেত্রে ফর্মাল লেটারের জন্য কোনগুলো দেখবে দেখে নাও। অফিসিয়াল লেটারের ক্ষেত্রে বেশি বলবো না, তোমরা দুটো খুব ভালো করে দেখে রাখবে। কালচারাল প্রোগ্রাম ইন স্কুল, অর্থাৎ কোনো কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে স্কুলে সে বিষয়ে লেটার রাইটিং দেখে রাখবে। এছাড়াও লিভ অফ অ্যাবসেন্স এ বিষয়েও হেডমাস্টারকে চিঠি দেখে রাখবে। ব্যাস এই কটি লেটার রাইটিংয়ের ক্ষেত্রে দিলাম। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই কটি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আশা করব কমন পাবে। এরপর শেষে রয়েছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই ভিডিওতে যে রাইটিংগুলো বলে দেবো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, আশা করব পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। প্রসেস রাইটিং যদি তোমাদের পরীক্ষাতে আসে কী কী দেখে রাখবে দেখে নাও। প্রথমে দেখবে ম্যাঙ্গো পিকেল, নেক্সট লেমন স্কোয়াশ, টি, ওআরএস, পটাটো চিপস, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপারেড, বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার, ফরমেশন অফ রেইন। ব্যাস এই কটি তোমরা প্রসেস রাইটিং খুব ভালো করে দেখে রাখো, তাহলে প্রসেস রাইটিং যদি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে অবশ্যই তোমার কমন থাকবে। এই ছিল 2026 মাধ্যমিক ইংরাজি পরীক্ষার আগে রাইটিংয়ের ওপর একটি কমপ্লিট সাজেশান। এর বাইরে তোমাদের কোনো রাইটিং প্র্যাকটিস করতে বলবো না, যেহেতু একদম পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে মাত্র কয়েক ঘন্টা আগে ভিডিওটি দেখছো, তো এই সময়ে তো অনেক রাইটিং বলা যায় না, মাত্র গুটি কয়েক কিছু রাইটিং তোমাদেরকে সাজেস্ট করলাম যেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করব 100% এখান থেকেই রাইটিং কমন থাকবে। আজকের এই ভিডিওতে আমরা রাইটিং স্কিল থেকে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম।